আমি শতকোটি সালাম জানিয়ে আমি গান গাইছি। তবে তখন এ মহতের পর অসীম বলে তোমার কৃপা না হইলে, তোমার কৃপা না হইলে চরণ সাধু কি মতে নাও গো সুপথে। গুরু দোহাই তোমার মনকে আমার নাও গো সুপথে। তোমার কৃপা না হইলে, তোমার কৃপা না হইলে চরণ সাধু কি মতে নাও গো সুপথে। গুরু দোহাই তোমার মনকে আমার নাও গো সুপথে। তুমি যাহার হও গো সহায়, সে তোমার সাধনে পাই। তুমি যাহার হও গো সহায়, সে তোমার সাধনে পাই। তোমার কৃপাতে নাও গো সুপথে। গুরু দোহাই তোমার মনকে আমার নাও গো সুপথে। যন্তরা যন্তরি যেমন বাজাও যেমন বাজি তেমন, যন্তরা যন্তরি যেমন বাজাও যেমন বাজি তেমন। সুপথে গুরু দোহাই তোমার মনকে আমার নাও গো সুপথে। জগায় মাথায় দস্যু ছিল, তাহে প্রভুর দয়া হইল। জগায় মাথায় দস্যু ছিল, তাহে প্রভুর দয়া হইল। লালার পথে পড়ে রইল, লালার পথে পড়ে রইল চরণ বাবার সাথে। নাও গো সুপথে গুরু
পথে তোমার কৃপা না হইলে চলে তোমার কৃপা না হইলে সাধু কি মতে আও বসু পথে গুরু দুহাই তোমার মনকে আমার নাও বসু পথে গুরু দুহাই তোমার মনকে আমার নাও বসু পথে গুরু দুহাই তোমার মনকে আমার নাও বসু পথে ভাব মিডিয়া গুরু শিষ্য পালা দিয়েছে জানে না, এখন তো শিষ্যই হতে পারলাম না, গুরু কি করে সাজি। তবে যাই হোক, আপনাদের সামনে কিছু করে অভিনয় করবো। বাবা যদি এই অভিনয় ভুল ত্রুটি হয় আমার আপনাদের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। ওরে গুরু পদে বিলে তোমার জনম যাবে আকার, ওরে গুরু পদে ডুবে থাকলে মন, তুমি গুরু পদে ডুবে থাকলে মন। তাই কি বলছে, গুরু পদে না ডুবিলে তোমার জন্ম যাবে অকারণ, গুরু পদে ডুবে থাকো মন। তোমার যে আল্লাহ তোমার দেহের মধ্যে যে 16 আনা দিয়েছে, তাহলে এই দেহের মধ্যে যে তোমার 16 আনা, তুমি এক এক করে এই 16 আনা সব এক এক করে তুমি ক্ষয় করে ফেলেছো। এইটাকে উদ্ধার গুরুর কাছে একমাত্র বাঁচা মরার পথ আছে, আর কারোর কাছে নাই। যে চাত্তরিকার কামেল মুর্শিদ, সে ছাড়া তোমাকে এই পুঁজি যদি দিতে হয় সেইভাবে বাবা, সেই দিকে লক্ষ্য রেখে গান গাই। গুরু পদে ডুবে গুরু পদে ডুবে থাকবে তুমি গুরু পদারু বিলে গুরু পদে না ডুবিলে গুরু পদে ডুবে
গুরু পদে ডুবে থাকবে মন, ও গুরু পদে ডুবে থাকবে মন। শিষ্য যদি হয় কায়েমি, কর্ণে পায় তার মন্ত্র দানি, কর্ণে পায় তার মন্ত্র দানি। শিষ্য যদি হয় কায়েমি, পড়লে পায় তার মন্ত্র দানি। তাহলে বোন কি বলেছে, এই যে মন্ত্র আগে তোমার কাছে গুরুর কাছে তোমাকে দীক্ষা দিতে হবে, আত্মসমর্পণ করতে হবে, তা না হলে তুমি তোমার গুরু তোমাকে কিছুই বলবে না। তার কারণ আগে একটি পরিপূর্ণ জ্ঞান সন্তান তোমাকে জন্মগ্রহণ করতে হবে। তাই মহৎ বলছে গুরুর এই যে মুখটা না বাবা, এটা হচ্ছে লিঙ্গ, আর ভক্তের এই কান এইটা হচ্ছে জনি। তা সুসময়ে বীজ দর্পণ করে গুরু ভক্তের কানে মন্ত্রদানী, যাকে বলে যখন মন্ত্রদানী করে তারপরে যে সন্তানটা, যে বীজটা দর্পণ করা হলো, তারপরে যে সন্তানটা জন্মগ্রহণ করে তার নাম হচ্ছে জ্ঞান, জ্ঞান সন্তান। তাই একজন যদি 30 বছর বয়সী সে যদি মন্ত্র গুরুর কাছে দীক্ষা নেয়, কে কি জানে বাবা? জানে না। আমি কিন্তু মহাদের মুখে শুনি তার যেই দিন সে দীক্ষা নেবে তার বাকি মানে আগের যে পিছনের যে তার গুণাগুলো সেগুলো মাফ হয়ে যায়, আবার তার একটা নতুন জীবন শুরু হয়। সেই দিকে লক্ষ্য রেখে যে জ্ঞান সন্তান তোমাকে হয়ে যাবে, তোমাকে জ্ঞান সন্তান হিসেবে তোমাকে গুরুর কাছে চাইতে হবে বাবা। মানে কি বলবো, বেকা হয়ে চাইতে হবে না, গুরুর কাছে কোনো বেকা ভাবে চলে না। যদি কিছু পাওয়ার আশা করো তাহলে গুরুকে এগিয়ে তুমি জানতে পারো, নিশ্চয়ই গুরু তোমাকে বলবে যতটুকুনি পারবে, যেটুকু বলার দরকার ততটুকুনি বলবে।
যদি হয় কায়েমি করবে পয়দা মন্ত্রদারি নিগুণে পাইতো খুদানি। তাই বাবা একটি খালি আয়না যদি রাখা হয় তার পিছনে যদি কোনো পাড়া না থাকে সে আয়নার কোনো মূল্য আছে? নিজেকে দেখা যাবে? কখনোই দেখা যাবে না। যখন তার পিছনে একটি পাড়া লাগানো হয় তখন তার মূল্যটা কি? এত সুন্দর যে আমার আদম গাছ সেটা আমরা প্রকাশ করে। তাহলে পাড়া ওসিলা ধরতে হবে, ওসিলা ছাড়া বাবা তোমার নিস্তার নাই। আল্লাহ বললেও ভাষা করবো সাই কোরআন, যার পীর নাই তার পীর শয়তান, যার পীর নাই তার পীর শয়তান, তো কোরআনেই বলেছে। ওই দেখা যায় আনকা শহর অচিন মানুষ অচিন শহর, অচিন মানুষ অচিন শহর। তুমি এই শহর থেকে যখন আরেক শহরে যাবা, সেই তুমি যদি তোমার গুরুর সাথে তোমার সেই রকম ভাব থাকে, সঠিকভাবে দাসত্ব করতে পারো, বা মাল যদি তোমার ভিতরে থাকে, তাহলে সেই শহরটা তোমার নতুন মনে হবে না, তোমার নিজের মনে হবে। ওই দেখা যায় আনকা শহর, অচিন মানুষ অচিন শহর, আমি বলেছিলাম যে গুরু সুভাব দাও আমার মন, তা আমার দয়াল বললেন গুরু পদে ডুবে থাকলে মন। বেশ, ডুবে থাকতে বলছো ঠিকই আছে, কিন্তু ডুবে যে থাকবো তারও তো একটা বিষয় আশায় আছে, সেটুকু তো আমি পারছি কি পারছি না, আমার মুখের দিকে তো তাকানো দরকার ছিল। তুমি গুরু পদে ডুবে থাকতে বললে, তুমি আমাকে ওই করণটা দিল না। বেশ, থাকলেই পাওয়া যাবে, হবে না।
গুরু পদে মতি কই হলো ওই আমার ঝড়কাল হবে বলে গুরু গো কথায় কথায় দিন গেল গুরু পদে মতি কই হলো ওই আমার ঝড়কাল হবে বলে ঝড়কাল হবে বলে কথায় কথায় দিন গেল গুরু পদে মতি কই হলো ওই আমার গুরু পদে মতি কই হলো প্রদীপের আলো দেখে পতঙ্গ ফুটলো। তাই দেখো তুমি যদি আমাকে
সেই পথটা দেখাও, এই পতঙ্গটা পুরো মরবে না, সেই রাস্তাটুকু দয়া করে আমাকে দেখাও। তাই কি বলছে, কি করিতে এসে কি কাঁদা করিব বলো, কি করিতে এসে আমি কি কাঁদা করিব বলো, ও ফকির লালা বলে সকল আমার, সকল আমার চোখের ঘি কোথায় পেলো, ওরে লালা বলে সকল আমার, লালা বলে সকল আমার চোখের ঘি কোথায় পেলো, গুরু পদে মতি কই হলো, ওই আমার গুরু পদে মতি কই হলো, কথায় কথায় দিন গেল, গুরু পদে মতি কই হলো, গুরু পদে মতি কই হলো, ওই আমার গুরু পদে মতি কই হলো। আমাকে ডেকেছেন এরকম বলছে তুই নাকি সবাইকে তুই দোকানি করিস, কাউকে সিনিয়র জুনিয়র বলে মানুষ কাউকে সিনিয়র জুনিয়র বলে মানুষ নি, কি ব্যাপার? এবার বলেছে আচ্ছা ঠিক আছে, বলছে, স্যার আমি যে সবাইকে তুই দোকানি করি এই কথা তোকে বলেছি, মানে এরকম মানে তা বাবা যার যেমন শিক্ষা সেই রকম ধরা যায়। তা গুরু সব একরকম হয় না, গুরু কিন্তু বাবা অনেক রকম আছে, আর যেমন শিক্ষা সেই রকমই হবে। তা বাবা গুরু বলে তোমার মতি আসবে কি করে, তোর মনটাই তো ঠিক নাই, মনটাকে ঠিক জায়গায় রাখো। তুমি যে তানজিমা তোমার যে উপর উপরে একটা মন, তার ভিতরে একটু মন আছে বাবা, সেই মনটাকে তোমাকে বসে আনতে হবে। আর বলেছো তুমি 10 ইন্দ্র, এই যে ইন্দ্রগুলো আমার বাদী হয়ে দাঁড়ায়, 10 ইন্দ্র 6 রিপুতারা, এই 16 জন তারা তো দাঁড়াবেই। গুরুর মত যে তুমি না নাও তাতে তোমার তো ইন্দ্র দাঁড়াবে, কত তো কিছু হবে, দশা হবে কেমন। এখন বাবা সুগার হচ্ছে দেখছেন না, সুগার, হ্যাঁ আস্তে আস্তে শুকনো ষষ্ঠী হয়ে যাবে, ব্যাপার আছে সবকিছু। চলো এটা চলো, চলো সুগার চলো। তাই গুরুকে যদি তুমি ভালোবাসো পাগল, তোমার ভিতরে যে জ্বালা পোড়া আছে, যে সন্দেহ আছে, ভয় আছে, এগুলো আর থাকবে না। আর আপন করে নিতে হবে। একটি গান শোনো, এই গানের মধ্যে আশা করি তোমার উত্তর তুমি পেয়ে যাবে। সব পাতা খুলতে বেশি তো কেমন লাগবে? হ্যালো হ্যালো, ওরে গুরুকে গৌরঙ্গ জেনে পরাও গো ফুলের মালা, গুরুকে বাঁচিলে ভালো তোমার যাবে, দেখ পাগল সকল জ্বালা আয়া আয়া। গুরুকে গৌরঙ্গ জেনে গুরুকে গৌরঙ্গ জেনে পরাও গো ফুলের মালা, গুরুকে বাঁচিলে ভালো যাবে তোমার
আছে যত তার পরিচয় বলবো কত। নিপুঞ্জ আছে যত বিশ্বাস রাখে বিপদে সমস্যে আনে গুরুনন্দে বিশ্বাস রাখে বিপদে সমস্যে আনে ওরে বাধ্য হয় গুরুকে ভালোবাসলে ভালো যাবে তোমার সকল জ্বালা। আচ্ছা বাবা, কেউ যদি আল্লাহ কি বলেছে, তোমরা আমার বান্দা, তোমরা যদি আমার দিকে এক পা এগিয়ে আসো তাহলে আমরা তোমার দিকে আমি 10 পা যাবো। তাহলে তোমাকে আগে এক পা আসতে হবে গুরুর কাছে, তবে তো গুরু যাবে। হ্যাঁ, শুধু শুধু কি প্রেম হয় না? প্রেম হয় না। এই যে এই তারটা দেখতে পাচ্ছেন, একটা কালো আর লাল। কালো তারটা হচ্ছে তোমার নেগেটিভ, আর লাল তারটা হচ্ছে তোমার পজিটিভ। এই পজিটিভটা হচ্ছে তোমার গুরু, আর নেগেটিভ হচ্ছে তোমার এই কালো যেটা আছে সেইটা। তাহলে দুটো এক হতে হবে, দুটো এক ছাড়া কিছুই হবে না। তাই বলেছে গুরু বিশ্বাস যে রাখতে পারে সে তো বাধ্য রেখেছে 10 দিন বা 6 দিন 16 জন তাকে কিছুই না, তাকে যেতেই পারবে না। তাহলে আগে গুরুকে বসে রাখতে হবে। গুরুর প্রতি প্রেম ভক্তি বিশ্বাস যেন একদম যেন গুরু রকম যেন মন রূপ না ফেলে, গুরুর প্রতি সেকেন্ডেও যেন তোমার গুরুর প্রতি অবিশ্বাস যেন না
বসে দেখো পদে ভক্তি দিয়ে রাখো তোমার হৃদয়ের ধন হৃদয়ে রাখো হৃদয়ের ধন হৃদয়ে রাখো যাবে তোমার আপন জ্বালা তোমার হৃদয়ের ধন হৃদয়ে রাখো যাবে তোমার আপন জ্বালা শিলে ভালো যাবে তোমার সকল জ্বালা গুরুকে শিলে ভালো তোমায় একটা কথা বলি তোমার ঘরে নারদ নামে একটা বলি তোমারে বসে নারদ নামে একটি ভক্ত ছিল তারপরে এত মন্ত্র সে মন্ত্র জোরে বাবা প্রত্যেক দিন সে স্বর্গে গমন করত তার মন্ত্র জোরে সে প্রত্যেক দিন স্বর্গে যেত সে স্বর্গে যখন যায় স্বর্গের দেবতারা তো থাকে সে আবার যখন সে মন্ত্রে ফিরে আসে সে বাবা দেবতার যেগুলো দেবতা আছে তার কিছু কোদাল দিয়ে মাটি তার নিচে ফেলে দেয় এরপরে কি হলো তুমি জানো আমি তোমারে জানাই এই কথা শুনিয়া প্রভু কৃষ্ণ তুমি বলে আমায় আমি যখন এই স্বর্গে আসি আবার যখন চলে যাই এই দেবতারা আমায় দেখে এই কিছু কোদাল দিয়ে মাটি নিচে ফেলে দেয় তোমার গায়ে এই কাজটা কেন করে তারা বুঝতে পারি নাই কৃষ্ণ তখন বলে নারদ তুমি কি দীক্ষা নিয়েছো বলো না দয়াল দীক্ষা কোথায় নেবো আমি তো স্বর্গে গমন করি স্বর্গে আসি প্রত্যেক দিন বলছে না তুমি তো মন্ত্র জোরে আসো তুমি যদি কৃষ্ণ প্রভুকে তুমি যে এই স্বর্গে গমন করছো এই স্বর্গটা হচ্ছে পবিত্র আর তোমার এই পায়ের ধুলো যখন পরে এটা অপবিত্র হয়ে যায় এই অপবিত্র হওয়ার কারণে বাবা এই দেবতারা কিছু মাটি ফেলে দেয় এটা তোমার শক্তির জোরে এসছে ভক্তির জোরে তুমি আসনি এই কথা শুনিল নারদ কাঁদিতে লাগলো দীক্ষায় আমি তার কাছে নেব তুমি বলো আমায় খুলে এবার নারদ বলে প্রভু আমি কোথায় দীক্ষা নেবো আমাকে বলে দাও বলে তুমি যাও তুমি রাতে ঘুমাবা সকালবেলা সর্বপ্রথম দরজা খুলে তুমি তাকে দেখতে পাবা সেই তোমার গুরু তার কাছে তোমাকে দীক্ষা নিতে হবে এই কথা শুনিয়ে যখন নারদ আবার সেই মধ্যে ফিরে আসে প্রত্যেক দিনের মতো নারদ ঘুমিয়া পড়ে সকাল যখন হয়ে গেল নারদ
থাকে, আর তার উপরে কিছু মানে একটা হাড়ি মতো আছে, কলা আছে, পাথর আছে, ওই আকার চলাচ করাতে এবং এক জায়গায় দাঁড়াবে, খাওয়াবে, তার শোরেনদের কিছু খাওয়াবে, এই জন্য তার এই দুটা কলা তার সঙ্গে আছে। এই কথা শুনিয়া নারদ মনে ঘৃণা এসে গেল, একজন শুনে খালের সাথে গিয়ে আমায় দীক্ষা নিতে হলো। তাহলে কি আমি এত প্রভাবী কি আমার পাপ করেছিলাম? এই ভালো মানুষের কেন আমি দেখা পেলাম না? আমি কেন এই সুরে রাখালের কাছে দীক্ষা নিতে হবে? প্রভুর কথা তো মানতে হবে বাবা। এটা প্রভুর বয়ান, না মানলে আমি তো তার কাছে অপরাধী হলাম। আরে তখন সেই রাখাল যখন আস্তে আস্তে যায়, কিছুক্ষণ যাওয়ার পরে এক জায়গায় দাঁড়িয়ে যায়, তখন বলে, এ প্রভু, তোমাকে আমাকে দীক্ষা দিতে হবে, এটা প্রভুর আইন। এই দাঁড়া তো। এখন আমি আমার ঘুরে রাখা চলছে, এগুলো হচ্ছে আমার আগে দীক্ষা দিতে হবে, মাথা খারাপ থাক। এর প্রভুর আইন তো অক্ষম করতে পারবে না, তাকে চুপ করে থাকতে হবে। এই কথা শুনিয়া যখন রাখাল কি করিল, সঙ্গে সঙ্গে সুরে খাওয়াতে লাগিল। তার কাছে ছাতু ছিল আর কলা ছিল, আর কলা ছাতু দিতে বাবা একসঙ্গে মাখে, আর যদি একটু পানি দিয়ে যায়, তাতে যদি একটু জল দিয়ে দেয়, তার কেমন বিচ্ছিরি লাগে বলেন তো। তাতে এক এক করে সৌরতে ডাকছে আর মুখে দিয়ে খেয়ে দিচ্ছে। তখন নারদ বলে, ওগো প্রভু, আমার দ্বারাই আছে, আমায় দীক্ষা দিয়ে দাও। এই গন্ধে আমি টিকতে পারছি না, আমার ঘৃণায় আসে যায়। সে একসাথে এরকম নাক ঘুরেছে বাবা। আর এত সে প্রভুর আইন, দীক্ষাটা দিয়ে চলে যাবে, দীক্ষাটা তার জ্ঞানী দরকার। গুরু ভক্তি তার মধ্যে ছিল না, গুরু ভক্তি তার মধ্যে ছিল না বাবা। এই কথা যখন শুনিল, তখন বলাই, পিতা আমার কাজ আছে, আমি এগুলো খাইনি। আমাদের পশুগুলো আছে, শুয়োরগুলো আছে, তাদেরকে খাওয়াই। খাওয়াতে খাওয়াতে যখন শেষ হয়ে যায়, ওই খাবারই ওরে নারদ নিজে খেয়ে নেয়। কিছু একটু পর্যন্ত করে থাকে, সেগুলো নারদ খায়। খাওয়ার পরে নারদ হয়ে কোন কর্ম করিল, এবার ওরে নারদকে ডেকে বলে, দীক্ষা দিব ভালো। এইবার তুই দীক্ষা নে। এতটুকু আরে যার পেট শান্তি, যার পেট ভরা তার জগৎ শান্তি। আমার পেট ভরে গেছে, আমি শান্তি। এইবার তুই দীক্ষা নে। যখন দীক্ষা দিয়ে দিল নারদকে, দীক্ষা যখন দিয়ে দেয়, তখন নারদ চলে যায়। বলে, নারদ, তুই আজ থেকে তো আমার ভক্ত হয়ে গেলি, তাহলে গুরু দরবার থেকে তো কেউ কখনো খালি হাতে ফেরে না। তাহলে এই যে কিছু প্রসাদ, এই যখন একটু আটা পড়েছিল, এই প্রসাদ তো একটু নেই। যখন এই প্রসাদ ছিল, সে প্রসাদে ঘৃণা দেখে তার এমন ঘৃণা আসে, এরকম নাকে এক হাতে ধরে ডান হাত দিয়ে প্রসাদ ধরে ফেলে দিল। কিছু অসীম বন্ধুরা, যখন প্রসাদ ফেলে দেয়, তার পিছনে একটা কুকুর ছিল বাবা। আমি তোমারে জানাই, সেই কুকুরে সেই প্রসাদ ভক্তি ভরে এদের মধ্যে যখন নারদ প্রত্যেক দিন সূর্য মানে স্বর্গে গমন করে, রোজ সেই দিনের মতো সে আবার মন্ত্র জপে আবার স্বর্গে গমন করেছে। স্বর্গে গিয়ে দেখে তার আগে যে কুকুরটা প্রসাদ খেয়েছে, সেই কুকুরটা তার আগে গিয়ে বসে আছে স্বর্গে। এই কথা যখন দেখিল সে, আবার যখন সে মধ্যে ফিরে আসে, রোজ যেমন অপবিত্র হয়ে যায়, কুদাল দিয়ে মাটি যখন ফেলে দেয়, সেই দিন বাবা ফেলে দিননি দেবতারা। তখন প্রভু কৃষ্ণকে বলে, কৃষ্ণ, হে প্রভু, তুমি যে রোজ আমি যখন আসতাম তোমার এই স্বর্গ নাকি
হয়ে যেত। তাহলে আজ কেন পবিত্র আছে কার কারণে? তাই আজকে মাটিতে ফেললো না, বলে তুমি পবিত্র হয়ে গেছো, তুমি দীক্ষা নিয়েছো, তুমি পবিত্র হয়ে গেছো। তা নাই বুঝলাম হুজুর। তাহলে এই যে কুকুর আমি তো কোনোদিন দেখি না, তাই আজ কেন দীক্ষা নেওয়ার পরে কেন কুকুর আমার আগে এই স্বর্গে আছে? নারদ তুমি জানো, তুমি যার কাছে দীক্ষা নিয়েছিলে, যে রাখাল বেশা ছিল, সে আর কেউ নয়, আমি স্বয়ং ভগবান কৃষ্ণ। তোমার জ্ঞান ছিল না, তুমি দেখতে পাওনি। কৃষ্ণ রূপে আমি সুর জ্বালাচ্ছিলাম তোমার জানা। সেই প্রসাদ তুমি ঘৃণা করে তাকে হাত দিয়ে তুমি বাইরে ফেলে দিয়েছিলে, সেই প্রসাদ সেই কুকুর ভক্তি ভাবে খেয়েছে, তাই তোমার আগে সেই কুকুর গিয়েছে স্বর্গে। ভক্তি ছাড়া বড় মুক্তি নাই। ভক্তি যদি তোমার মধ্যে নাই আছে, মুক্তি পাওয়া নাই। গুরুকে গঙ্গ জেনে, গুরুকে গঙ্গ জেনে দেব, সদাও গরু ফুলে মালা। বিপতি সব বসে আনে, বিপতি সব বসে আনে। গুরু নাম যে সাধন জানে, বিপতি সব বসে আনে। তোমার সকল জ্বালা। রাখতে পারে সকল বিপদ কাটবে দূরে, সকল বিপদ কাটবে দূরে। ইমরান কইতে
আর আসরটা চাপবে নাকি? আমার গুরুদেব বলছেন যে এ ভক্ত আমার বেবাকা। তাহলে বেবাকাকে ঠিক করে কে? মাস্টার। তাহলে মাস্টার, তাহলে তুমি মাস্টার। আবার বলছো যে তুমি যদি ঠিকঠাক না চলো তাহলে তোমার সুগার হবে। বেশ, তাহলে তুমি ডাক্তার, তাহলে তুমি আমার মাস্টার, তুমি আমার ডাক্তার। বেশ, তাহলে অন্ধ জেনে তাই কি বলছেন যে অন্য জ্ঞান বাহ্য জ্ঞান আর গুরু জ্ঞান হচ্ছে বলজ্ঞান। তো এই বলবানটা মাথায় রেখে আমি আসছি তোমার কাছে। তাই কি বলছে? মালিক তুমি হে গুরু কল্পতরু অন্তর্যামীর ভগবান। ও তুমি আকুল হতে বলে চলো, মুশকিলে রয়াসা। মালিক তুমি হে গুরু কল্পতরু অন্তর্যামীর ভগবান। মালিক তুমি হে গুরু কল্পতরু আমার অন্তর্যামীর ভগবান। ও তুমি আকুল হতে বলে अरे बहन रोल
Guru,
কথার গান বন্ধ হয়ে গেল। ধরো তো, ফুটে ধরো। তো বলছে দয়াল, তুমি যে বলছো ভালোবাসা ভালোবাসা, তা বাসা যদি আগে ঠিক না হয় ভালো বাসবে কি করে বাবা? গুরু সবই পারে, কিন্তু একটা জিনিস পাওয়া যায় না। কি সেটা? ব্যাকানে সোজা করা যায় না, ব্যাকানে সোজা করা যায় না। তো যাই হোক, ভালো বলেছে। শোনো, অনেক ব্যাপার আছে, অত ভক্ত দশটা তো সহজ নয়, এক একটা ডিপার্টমেন্ট আছে। তুমি সে কোন পাবে দিনের দিন হয়ে সাজিতে দিনের দিন হয়ে সাজিতে হবে, সাজিতে হবে। তুমি সে ভালোবাসবে সামনে গুরু পদে
তুমি যে ভালোবাসে তুমি যে ভালোবাসে ওরে ভক্তের দ্বারে বাধা আছে নিশায় ও সে হিন্দু কি গান বলে অবতার জাতের বিচার না ভক্তের দ্বারে বাধা আছেন সাই ভক্তের দ্বারে বাধা আছে হিন্দু বলে ভক্ত কবির যাতে ধুলা আয়া বাজান শুদ্ধ ভক্ত মাতোয়ালা শুদ্ধ ভক্তি মাতোয়ালা সদাই করে
দ্বারে বাধায় আছেন ঠায় রে ভক্তের দ্বারে বাধায় আছেন ঠায় যাদের বিচার নাই ভক্তের দ্বারে ভক্তের দ্বারে বাধায় আছেন ঠায় ভক্তের Thank you.